আসসালামু আলাইকুম। আমি একটা কাজের জন্য করে এই যে একটা কবুতর আনা হয়েছে। কালকে বৃহস্পতিবার পূর্ণিমা 10টার পরে। তো এই কাজটা আমি করব মাদার চালান ও পিরুলিয়া উলিয়া চালান দিয়ে এই কাজটা করব। এটা হচ্ছে একজনের বউ চলে গেছে 3-4 মাস আগে, আসতে চায় না। সেটাকে আনার জন্য করে প্রথম একটা তদবির করছিলাম, তদবিরটা খাটে নাই, হয় নাই। এবার ডাইরেক্ট চালান দেবো, চালানের মাধ্যমে কাজটা করব। তার আগে শরীর বন কাটে নেব। তো শরীর বন আমি কিভাবে বন টন কাটি সেটা একটু দেখাইতেছি। আপনারা কবিতরটা দেখেন, এই যে আমি আপনাদেরকে দেখাইতেছি। এই দেখেন, শরীর বন যদি আপনারা কেউ কাটতে চান এভাবে আপনাকে কাটতে হবে। এই যে এখানে নাম আছে, আমি একটা দেখাইতেছি। এই যে এটা হচ্ছে বৃষ্টি, মেয়ের নাম হচ্ছে বৃষ্টি আর মাতার নাম হচ্ছে সেলি। সবগুলোতে একইভাবে দেওয়া আছে, এই যে বৃষ্টি সেলি। এটা আমার এলাকার কাজ একবার হচ্ছে করছি, হয়তো তার শরীরে কোনো রাশি দশা বা বন পাকাপোক্ত আছে, যার কারণে কাজগুলো হচ্ছে না, করছি হয় নাই। তো এবার বনটাই কেটে নেব, সমস্ত কিছু আজকে ফাড়া ফুড়া যা আছে সব কেটে নেব, নেওয়ার পরে এই চালান কাজটা করে দেবো। দেওয়ার পরে কাজ করব দুইটা, এক নাগারে চালান দেবো। এত কি হবে হবে। ওনারা বলছে যদি মেয়ের যদি 12টা বাজে তাতেও সমস্যা নাই, আমার মেয়েটা আনা চাই। এই কেন গেল। তো এটার জন্য করে আমি আজকে দুইটা চালান দেবো। কালকে দেবো বৃহস্পতিবার, ওইটা দেবো মাদার চালান। আর শনিবারের রাত্রেবেলা দেবো কালী চালান। ডাইরেক্ট উলঙ্গ হয়ে কালী মন্দিরের সামনে, মন্দিরের মূর্তির সামনে উলঙ্গ হয়ে দাঁড় হয়ে ডাইরেক্ট মা কালীকে চালান দেবো, নিয়ে যাবো একেবারে ওর বাড়িতে মেয়ের উপরে সোয়ার করাইয়া দিয়ে তারপরে ওখান থেকে আমরা রিটার্ন চলে আসবো। 24 ঘন্টা লাগবে না, মেয়ে আইসা হাজির হয়ে যাবে। আর এই মাদার চালান দিলে 3 দিনের ভিতরে হাজির হয়। কিন্তু ওনারা বলতেছে মানে নগদে পারলে যদি কাজ হয় হোক, এতে যদি মেয়ের যদি ব্রেন আউট হয়ে যায় তাতেও সমস্যা নেই। তো ওনারা যদি আমাকে অনুমতি দিয়ে দিছে, আমার প্রত্যেকই যার স্ত্রী সেই অনুমতি দিয়ে দিছে যে আমার বউর কি হয় হোক, আপনি শুধু আইনা দেন। সেই জন্য করে ডাইরেক্ট চালান দিয়ে দেবো। এগুলো ভাই ইউটিউবে ভাই শেখানো যাবে না। এই যে এগুলো বন কাটাকাটি, এগুলো অরিজিনাল গুরুবিদ্যা, এগুলো ভাই ইউটিউবে দেওয়া যাবে না। এগুলো পার্সোনালভাবে শেখার জন্য করে এগুলো আমি দিতে পারবো না। আর মাদার চালানও দিতে পারবো না। কালী চালান যেগুলো দিছি অরিজিনাল কালী চালান, এগুলো দেওয়া যাবে না। ওগুলো হচ্ছে খারাপ বিদ্যা ভাই। আমি যেগুলো করি সব কুফরি লাইনে করি। মা কালীকে চালান দেওয়ার জন্য তো হাজার হাজার বিদ্যা আছে, করে দেখেন কোনটা খাটে। একটাও খাটে না। কেন খাটে না? কুফরি ছাড়া মা কালী যাবে না। যেমন আপনি মা কালীকে যদি ভালো মন্ত্র দিয়া ভালো তদবিরের মাধ্যমে যদি চালান করতে চান, মা কালী মন ইচ্ছা গেলে যাবে, না গেলে নাই। এটা তার ইচ্ছার উপরে নির্ভর করে। আর যখন কুফরি কালাম করে চালান দিবেন, মা কালী যাবে তো যাবে, ওর বাপ সহ যাবে। তখন দেখবেন যে ওর আশেপাশে যত কিছু সব তখন যাবে, যাইতে বাধ্য, না গেলে বেড়ে তো 12টা বাজবে। উল্টা কালামের শক্তি হচ্ছে এটা, কুফরি কালামের শক্তি হচ্ছে এটা। বাধ্যতামূলক তাকে নিয়েই যাবে ওখানে। এটা করতে গেলে এটা উলঙ্গ হয়ে কালী মন্দিরের সামনে দাঁড়ায়া, মন্দিরকে মা কালী একটা নগদে মা কালীর সামনে দাঁড়ায়া উলঙ্গ হয়ে ওখানে পূজা দিয়া ওখান থেকে ডাইরেক্ট ধইরা মেয়ের বাড়িতে যা ফালাই দিয়ে আসতে হবে, মেয়ের বাড়িতে যা চালান দিয়ে আসতে হবে। দিয়ে আপনি ওখান থেকে আমাকে চলে আসতে হবে। আসার পরে 24 ঘন্টার ভিতরে ওই মেয়ে যেখানে তো পাগলা পাড়া হইয়া উপরে উপরে সোহার হইয়া ছেলের বাড়িতে আসবে, তখন আবার তাকে নামাইয়া দিতে হবে কালীকে। এটা করার জন্য করে তার শরীরটাকে কাটে নিতেছি। তার শরীরে যত বন্ধ দোষ আছে সব কাটে নেব, কেননা বন্ধ দোষের কারণেও অনেক সময় কাজ বিফল হয়ে যায়। কুফরি কালাম করলে যদি উল্টা কালামটা করি তাহলে কিন্তু আবার বন্ধ দোষা যেটা থাক সেটাতেই কোনো সমস্যা নেই, সব কাটা মেটা নিয়ে আসবে। কিন্তু এটা হচ্ছে কুফরি কালাম, এটা মন্ত্রের মাধ্যমে কুফরি কালাম। উল্টা কালাম হচ্ছে কোরআনের আয়াতকে উল্টা করা, হিন্দুদের গীতা মন্ত্র এগুলোকে উল্টা করা, যার কারণে ওইটার সাবজেক্ট আলাদা, কুফরি কালাম আবার আলাদা। কুফরি বলতে মন্ত্রকে কুফরি মন্ত্রের ভিতরে যত রকমের কুফরি বিদ্যা, ওইটাই। তো আমি এটা দেখানোর জন্য করে এটাও আপনারা করতে পারবেন। যে কোনো মন্ত্র যদি আপনাদের জানা থাকে, আমি মন্ত্রগুলো বলবো না, কারণ এগুলা ওস্তাদের নিষেধ আছে, এগুলো বিদ্যা ইউটিউবে ছাড়ার জন্য করে। তো আপনারা যে কোনো মন্ত্রই জানেন বন্ধ দশা রাশি কাটার জন্য, আমার ইউটিউবে কিন্তু একটা মন্ত্র দেওয়া আছে, বিষ্ণুর মন্ত্র বন্ধ দশা কাটার জন্য করে। ঠিক একইভাবে পাখির পাতার ভিতরে এরকম করে নাম লিখবেন, মন্ত্রটা 3 দফা করে পাঠ করে একটা পাতার মধ্যে ফুঁক দিয়ে আগুনের ভিতরে পুরা দিবেন।
এভাবে 10টা পাতার ভিতরে 10টার মধ্যে ফুক দিয়ে 10টায় পুরা দিবেন, সঙ্গে সঙ্গে তার শরীরে যত কিছু তার সব কাইটা মেটে ভস্য হয়ে যাবে। পরবর্তীতে আপনি যে কোনো কাজের চালান মেরে দেন, তার শরীরে যা ধরবে, তার শরীরে ধরতে বাধ্য, 100% ধরবে। কিন্তু এই দোষ দশা কাটার অরিজিনাল গুরুবিদ্যা লাগে। গুরুর কাছ থেকে যেটা পাওয়া যায় সেটা হচ্ছে সত্য, মুখে মুখে। আমি যেগুলো শিখছি সব এগুলো মুখে মুখে, এগুলো তো আর ইউটিউবে ছাড়া যাবে না। ইউটিউবে ছাড়লে 10-এর কাছে চলে যাবে, হ্যাঁ, তখন বিদ্যা থাকে না, তখন কাজ করতে চায় না। তো এই ছিল ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। ধন্যবাদ।